রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমাদের অনেক সময় এক্সামে আসে যে সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি কেমন? এই টাইপের ম্যাথ আসে। তাহলে সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি কেমন? এগুলা এগুলো আমরা কিভাবে নির্ণয় করব? সেটার জন্য আমাদের একটা বেসিক যে সূত্র আছে সেটা মেইনটেইন করতে হবে। এটা তেমন কিছুই না, খুবই ইজি। আচ্ছা, আমাদের সমীকরণগুলো নরমালি থাকে এরকম ওয়েতে ax² + bx + c = 0 এইটার মতো করে দেওয়া থাকে। আচ্ছা, যে সূত্রগুলো মানতে হবে সেগুলো আমি একটু লিখে দেই। b² - 4ac > 0 যদি এই কন্ডিশন হয়, মানে b² - 4ac এই মানটা যদি 0 এর চেয়ে বড় হয়, তাহলে সেটা হবে বাস্তব ও অসমান। b² - 4ac যদি <0 হয়, <0 মানে 0 এর চেয়ে যদি কম হয়, তাহলে অবাস্তব ও সমান। b² - 4ac ইকুয়াল যদি 0 হয়, দেন সেটা হবে পূর্ণবর্গ। এই তিনটা সূত্র যদি আমাদের এই তিনটা জিনিস যদি আমরা মুখস্থ করতে পারি, তাহলে আমাদের এই ধরনের ম্যাথ কোনো প্রবলেমই না। আচ্ছা, আমরা একটা এক্সাম্পল লিখি। যে কোনো একটা ম্যাথ যদি আমরা লিখি, যেমন 7x² + 4x - 5 = 0 হলে এটি কেমন হবে? এটি কেমন হবে? বাস্তব হবে, অবাস্তব হবে, নাকি সমান হবে, না কি হবে? আচ্ছা, এই টাইপের ম্যাথ যখন আসবে, দেওয়া থাকলো যে অপশন থাকবে বাস্তব ও সমান, অবাস্তব ও অসমান, এরকম দেওয়া থাকে। তাহলে এক্ষেত্রে আমাদের কি করতে হবে? আচ্ছা, প্রথমে এখানে b কোনটা? b এর জায়গায় কত আছে? 4 আছে। তাহলে আচ্ছা, আমরা সূত্রটাই লিখি প্রথমে, b² - 4ac। ওকে, b এর জায়গায় আছে 4, 4² -4 ইন্টু এর জায়গায় আছে 7, c এর জায়গাতে আছে -5, ঠিক আছে? 16 মাইনাস, তাহলে এটা যদি আমি টোটালি করি, 4 × 7 = 28 গুণন 5, 5 × 20 = 100, 5 × 8 = 40, 140। তাহলে যেহেতু মাইনাস আছে, মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস 140, 156 হয়ে যাচ্ছে, 156। দ্যাট মিন্স কি? 156 কি? 0 এর চেয়ে বড়, > 0। অতএব এটা কি হবে? এই সমীকরণটার জন্য মূল কেমন হবে? বাস্তব ও অসমান। ঠিক এভাবে আরো যদি যে কোনো ধরনের প্রবলেম দেখালে সেম ওয়েতেই এটা মানে করে ফেলবেন আরকি। থ্যাংক ইউ।